কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁয়ে অবস্থিত পৃথিবীর একমাত্র মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতি বিজড়িত বাড়ির পূর্ব দিকের প্রবেশপথ বিএনপির নাম ভাঙিয়ে জবরদখল করে বহাল তবিয়তে আছেন স্থানীয় ভূমিদস্যু সৈয়দ আলী। এ ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক মহলের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় বিএনপির একটি অসাধু চক্র এই ভূমিদস্যুদের পৃষ্ঠপোষকতা দিয়ে ইতোমধ্যে বড় ধরনের আর্থিক বাণিজ্য করেছে। বিগত ১৭ বছর জনৈক আমির হোসেন কোনো স্থাপনা নির্মাণ করতে না পারলে স্থানীয় এক নেতাকে ম্যানেজের মাধ্যমে ইতোমধ্যে ৩ তলা ভবন নির্মাণ সম্পন্ন করেছেন। নবাব ফয়জুন্নেসা জাদুঘরে গাড়ি নিয়ে প্রবেশে প্রত্নতত্ত্বের গেজেটভুক্ত একমাত্র পথটি গত ৩১ অক্টোবর ২০২৪ বেআইনিভাবে ওয়াল তুলে বন্ধ করে দেয় ৬ নং ওয়ার্ড বিএনপি কার্যকরী সদস্য সৈয়দ আলী ও তার ছেলে ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, যা এসি ল্যান্ডের পক্ষ থেকে আদালতে ও উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রেরিত জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক দুটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রবেশপথটি বন্ধ করার ফলে জাদুঘরে গাড়ি নিয়ে যাতায়াত ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা প্রত্নতত্ত্ব বিধিমালায় চরম লঙ্ঘনও বটে। উল্লেখ্য, বিএনপির নাম ভাঙিয়ে সৈয়দ আলী ও তার ছেলে ইব্রাহিম খলিলের এহেন বেআইনি কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ আবুল কালামের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনোত্তর এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য মাহমুদ আবুল কালাম বলেছেন, নবাব ফয়জুন্নেসা স্মৃতি সংরক্ষণে ও ভূমিদস্যুদের দখলবাজির ব্যাপারে তিনি জিরো টলারেন্স। বেআইনি কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না। জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ভূমিদস্যু আবুল কালাম বিপু রাতের আধারে নবাব ফয়জুন্নেসা জমিদারের একটি স্থাপনা দখল করলে সংসদ সদস্যের নির্দেশে স্থানীয় জনগণের সহায়তায় প্রশাসন তৎক্ষণাৎ উচ্ছেদ অভিযান চালায়। সংসদ সদস্য আবুল কালামের এই পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।